এক ছোট্ট গ্রামে ছিল এক বিশাল আম গাছ। ওর ছায়ায় খেলতো এক ছোট্ট ছেলে, নাম তার রবি। গাছ রবিকে খুব ভালোবাসতো। রবি, আজ আবার খেলবে আমার ছায়ায়? হ্যাঁ গাছরা, তোমার ছায়া আমার খুব প্রিয়। কয়েক বছর কেটে গেছে, গাছের আর রবির সাথে দেখা হয়নি। রবি হয়তো এখন বড় হয়ে গেছে। একদিন রবি গাছের সাথে দেখা করতে এলো। রবি, আজকাল তুই আর খেলতে আসিস না কেন? গাছদা, আমার এখন অনেক কাজ, আর তার সাথে টাকারও দরকার, তাই আসার সময় পাই না। তাহলে আমার যেগুলি ফল হয়েছে তুই তুলে নিয়ে যা, বিক্রি করে কিছু টাকা পাবি। তারপর রবি গাছ থেকে ফল টুকলিতে ভরে নিল আর গাছকে ধন্যবাদ বলে বাজারের দিকে রওনা দিল। রবি বাড়িতে বসে ভাবতে লাগলো, গাছের ফল বিক্রি করে যদি এত টাকা হয়, তাহলে তার কাঠ বিক্রি করে কত টাকা হবে। টাকার লোভে এ কথা ভেবে রবি কুড়াল নিয়ে গাছের দিকে হাঁটলো। রবি কাঠের লোভে গাছকে মিথ্যা কথা বলে, গাছদা, ঘর বানানোর জন্য কিছু কাঠ লাগতো। ঠিক আছে, তাহলে আমার ডালপালা কেটে নে আর ঘর বানিয়ে নে। তারপর রবি অনেকগুলি ডাল কেটে নেয়। গাছদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি না হলে আজ আমার যে কি না হতো। রবি গাছকে ধন্যবাদ বলে ঘরের দিকে রওনা দেয়। অনেক বছর হয়ে গেছে, রবি আর ফিরে আসেনি। গাছ এখন একা রবির অপেক্ষায় আছে। অনেক বছর পর বৃদ্ধ রবি ফিরে এলো। গাছদা, এখন আমি বুড়ো হয়েছি, তোমার গোড়ের উপরে একটু বসতে পারি? বস রবি, আমার গুড়ির উপরে বিশ্রাম নে। তারপর রবি গাছের গুড়ির উপরে বসে বিশ্রাম নেয়। এই গাছের মতোই মা বাবা ও প্রকৃতি আমাদের দেয়, যে দেয় সেই আসল ধনী। ভালোবাসা হলো জীবনের বড় দান।